হাই ভিউয়ার্স, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার। তো আজকে আমরা নদীতে চলে এসেছি, আপনাদেরকে ভালো কিছু মাছ ধরা দেখাবো এবং একটা বিশেষ টোপ আপনাদের সাথে শেয়ার করব। কি সেই টোপ, শুধু সাথে থাকতে হবে, দেখতে হবে। ভিউয়ার্স, আজকে বাড়ি থেকে যে স্পেশাল টোপটা নিয়ে এসেছি তার কামাল আজকে আপনাদেরকে দেখাবো। এই স্পেশাল টোপে কি গুণ রয়েছে আপনারা শুধু সাথে থাকুন, ভিডিওটা কোনো স্কিপ করবেন না। টোপ তৈরি সহ মাছ ধরা সবই দেখাবো ভিউয়ার্স। না হলে আপনারা এসে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন যে এই টোপের সাকসেস রেট কেমন রয়েছে, আপনারা নিজের চোখে দেখে নিন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন নর্থ বেঙ্গল স্যাংলার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ভিউয়ার্স, টোপের কামাল দেখুন, টোপের কামাল দেখুন। এই টোপ বানাবেন আর মাছ মারবেন। জোড়া 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 জোড়ায় জোড়ায় মাছ তুলুন আর মারুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে নদীতে গেলে বাউস মাছ কিভাবে ধরবো বা নদীর বড় ধরনের রুই মাছ কিভাবে ধরবো পিঁপড়ের ডিম ছাড়া। ভিউয়ার্স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় পিঁপড়ার ডিম পান না, তার পরিবর্তে অনেকেই অনেক রকম আপনাদেরকে টোপ দেখিয়েছে। তো আমি আজকে একটা বিশেষ টোপ বানাবো, সেই টোপটা দিয়ে মেনলি বাউস এবং রুই মাছ ধরার জন্য খুবই কার্যকরী একটা টোপ বলতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি একটা প্রথমে এরকম খুব ভালো একটা পাকা কলা নিয়ে নেবো, চাপা পাকা কলা। এই কলা দিয়ে আজকে টোপ তৈরি করবো। কীভাবে টোপ তৈরি করবো, কলাটা প্রথমে খুব ভালো মতো ভিউয়ার্স সেনে নিতে হবে। খুব ভালো মতো আপনারা সেনে নেবেন, কোনো যেন দানা না থাকে। আপনারা যখন ভিউয়ার্স মাছ ধরতে যাবেন, অন্তত এই টোপটা 3 থেকে 4 ঘন্টা আগে এই টোপটা রেডি করে রাখবেন ভিউয়ার্স। এই পাকা কলার টোপ 3 থেকে 4 ঘন্টা আগে রেডি করে রাখতে হয়, তাহলেই এর কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়। এর একটা সুন্দর সেন্ট রয়েছে ভিউয়ার্স। কলাটা এইভাবে খুব ভালো মতো সেনে নিয়ে একদম নরম করে নেবেন। তারপরে এর মধ্যে সামান্য একটু নারকেল তেল দেবেন, খুব অল্প পরিমাণে নারকেল তেল, একটু মধু, আর নারকেল তেল ভিউয়ার্স, এটা একটা দারুণ জিনিস। আপনারা চাইলে এর মধ্যে ঘিউ দিতে পারেন, আমি আজকে ঘি ইউজ করবো না। এ দুটো দেওয়া হলে এ দুটোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নেবেন। পাউরুটিটা এরকম গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দেব। দেওয়ার পরে ভিউয়ার্স, টোপটা যেহেতু নদীতে আমি ব্যবহার করব, তাই এর মধ্যে সামান্য একটু, আপনাদেরকে এর আগেও বলেছি যে ময়দা একটু ইউজ করবেন। ময়দা দেওয়ার অর্থ হচ্ছে টোপের বাইন্ড ঠিক মতো হবে, টোপটা আঠালো হবে। শুধু পাউরুটি দিয়ে টোপ মাখলে কিন্তু ভিউয়ার্স টোপটা কিন্তু একটু ভুসভুসে হওয়ার চান্স থাকে, টোপের আঠা ভাব কম হয়। এবং নদীতে যদি ব্যবহার করতে হয় টোপ ভিউয়ার্স, তার জন্য একটু ময়দার মধ্যে মিশিয়ে দেবেন। এরপরে খুব ভালো মতো এটাকে রেখে দেবেন।